এবার রোম সভ্যতা, বিশ্বের প্রাচীনতম রোম সভ্যতায় নারীর আইনগত কোনো অধিকার ছিল না, নারীরা সামাজিক নৈতিক তথা শিক্ষা দীক্ষা ছিল না, ছিল অবহেলিত ও বঞ্চিত। রোমান সমাজে মেয়ে সন্তানকে আজীবন পিতার অনুগত হয়ে থাকতে হতো। পুরুষের গৃহ সজ্জিত করার জন্য প্রয়োজন আসবাবপত্রের অন্তর্ভুক্ত ছিল নারী। ঘরে যেমন আলমারি থাকে, শোকেস থাকে, খাট থাকে, ওই রকমের একটা হলো নারী। চিন্তা করেন, আমাকে মাদ্রাসার টাং যেমন থাকে, ওই ব্যাগের একটা থাকে, ব্যাগ যেমন ঘরে রাখতে হয়, এরকম একটা ঘরের মধ্যে আসবাবপত্রের মধ্যে নারী রাখতে হয়। এই হলো তাদের বিশ্বাস। আর মেয়েকে ইসলামের মধ্যে রহমত বলা হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? জোরে কর না সুবহানাল্লাহ। মেয়েকে রহমত বলা হয়েছে, যে এই ঘরে মেয়ে আসবে ওই ঘরে সম্পদ বেড়ে যাবে। এই আকীদা আপনাদের নাই? এগুলো কোত্থেকে? এটা হলো ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আর ওদের হলো টাং মাদ্রাসা ছাত্র টাং, ওই ব্যাগের একটা বস্তার মতো, ধানের একটা বস্তা, গ্রামগঞ্জের ওই বস্তা যেমন থাকে ঘরের মধ্যে, ওই রকম একটা নারী একটু ঘরে সৌন্দর্য থাকে। এটাই হলো এইটা, নারীকে এইভাবে তারা দেখেছে। স্বামীর মৃত্যুর পর তার পুত্র বা দেবর ভাসুরদের তার উপর আইনানুগ অধিকার জন্মাতো। পুরুষের যৌন ক্ষুধা নিবারণের হাতিয়ার হিসাবে নারী ব্যবহৃত হতো। এমনকি স্বামী কোনো অপরাধে দায়ে স্ত্রী মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারত। রোম সম্রাটে যদি 4টা বউ হয় তাহলে তোর কামি আছে, ও হত্যা করে আসবে, পুলিশ আসলে কবে আমার বউ নিয়ে আর ফাঁসি দিয়ে দাও, আর সেটাই করা হতো। এগুলো পরে দেখবেন রোম সভ্যতার মধ্যে নিজে অপরাধ করলে সেই শাস্তিটা বউ দিয়ে তা এই মিটানো যেত, এই রকম তাদের মধ্যে ছিল। এবার চীনা সভ্যতা, পৃথিবীর আরেকটা সভ্যতা ছিল চীনা সভ্যতা। পৃথিবীর অন্যতম প্রাচীন চৈনিক সভ্যতায় নারীর মর্যাদা ছিল সর্বাপেক্ষা নিকৃষ্ট। চীনের ধর্মগ্রন্থে নারীকে এমন একটা শব্দে ব্যবহার করত যার অর্থ হলো সব সৌভাগ্য ভাসিয়ে নিয়ে যায়। নারী নাকি সব সৌভাগ্য ভাসিয়ে নিয়ে যায়। আর আমি বলতে পারছি না, একটি চীনা প্রবাদে আছে, তোমরা স্ত্রীর কথা শোনো কিন্তু বিশ্বাস করো না। চিন্তা করে দেখেন, এগুলি হলো পৃথিবীর এক একটা সভ্যতা। স্ত্রীর কথা শুনবা কিন্তু বিশ্বাস করবে না, শিখাই দেয় ধর্ম। আর আমাদের ধর্ম কি মনে নাই? হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহ নবী ঘরে ঢুকলেন, স্ত্রী পরামর্শ দিতে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় নবী, আমার কলিজার টুকরা স্বামী। আল্লাহ নবী বলে, বলো। পরামর্শ দিচ্ছে বউ, আর দুনিয়ার সেরা পুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেছে। সুবহানাল্লাহ কন্যা, বুঝতে পারতেছেন বিষয়গুলি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্ত্রী পরামর্শ দিচ্ছে, আপনি যেহেতু বাধাগ্রস্ত হয়েছে, উসমানকে নিয়ে ঝামেলা হচ্ছে, সাহাবারা কেউ কুরবানি করবে না, যুদ্ধ করবে, আর আপনি যুদ্ধ করতে চাচ্ছেন না, আপনি কৌশল অবলম্বন করেন। বলো তো কি কৌশল অবলম্বন করতে পারি? স্ত্রী বললেন, আপনি কি আপনার পশুটা কুরবানি করেন, আপনার মাথা মুন্ডন করে ফেলেন। আপনি যখন কুরবানি করে মাথা মুন্ডায় ফেলবেন, তখন আপনার দেখা দেখি সবাই মাথা মুন্ডন করে কুরবানি করবে। আল্লাহ নবী স্ত্রীর কথা পরামর্শ নিয়ে সঙ্গে সঙ্গে নিজে কুরবানি করলো, মাথা মুন্ডিয়ে ফেললো। তাকে দেখে 1400 সাহাবী সবাই ধীরে ধীরে সবাই কুরবানি করে মাথা মুন্ডিয়ে ফেললো। কোরআন আয়াত নাজিল হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এটা স্পষ্ট বিজয় চলে আসছে। এরপরে ইসলামে 1400 সাহাবী, 2 বছর পরে লোক সংখ্যা হয়ে গেল 10,000। এক নারীর পরামর্শে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছে, ইসলামের ব্যাপক কল্যাণ সাধিত হয়েছে। আমরা এইভাবে বিশ্বাস করি, আর ওরা শিখায় দেয় এই কথা শুনবা, বিশ্বাস করবে না। বেটানি বলেছেন, আরেকজন, নারী চরিত্রের বহুবিধ ছলনায় আচ্ছাদিত, তার মধ্যে সত্য পাওয়া দুষ্কর, তার নিকট মিথ্যা সত্য সদৃশ্য, মিথ্যা সব সময়, সব সত্য মিথ্যা সম। হিন্দু সভ্যতা, এই পাশেই তো হিন্দু দেশ আছে, আমাদের পাশেই তো। হিন্দুদের সভ্যতা না বললে হয় না। হিন্দুর অন্যতম ধর্মগ্রন্থ হলো মহাভারত। মহাভারতে বলা হয়েছে, নারী অশুভ, সকল অমঙ্গলের কারণ, কন্যা দুঃখের হেতু। বেদে উল্লেখ আছে, ওদের আর একটা ধর্মগ্রন্থ বেদ, সেখানে উল্লেখ আছে, যজ্ঞকালে কুকুর, শূদ্র ও নারীর দিকে তাকাবে না। নারীকে কুকুরের সঙ্গে তুলনা করলো। কুকুরের দিকে যজ্ঞকালে যেমন তাকানো যাবে না, ঠিক নারীর দিকেও তাকানো যাবে না।
এই হলো এক একটা হিন্দু ধর্মের কথা হলো। হিন্দু ধর্মে নারীকে কোনো উত্তরাধিকার সত্ত্ব প্রদান করা হয়নি, সেটা আপনারা সবাই জানেন। হিন্দু ধর্মে সতীদাহ প্রথা চালু ছিল। আপনারা জানেন স্বামী যখন মরত, স্বামীকে কেরোসিন আর কাঠ দিয়ে যখন পুড়ায় ফেলতো, সঙ্গে সঙ্গে আবার তার স্ত্রীকেও সে আগুনের মধ্যে নিক্ষেপ করে তারপরে পুড়ায় ফেলতো। একজন ব্যক্তি ওই হিন্দু থেকে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যার, সবাই যেরকম ঈশ্বরচন্দ্র, এই কথা যারা বললেন তওবা করেন। এই রকমের কথা আপনারা কোত্থেকে পেয়েছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা কোনোদিন হতে পারে না। আমি তার নাম দিয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যার ছাগল। জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? ঈশ্বরচন্দ্র বিদ্যার ছাগল, ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর হতে পারে না। আপনারা ইতিহাস জানেন না? আমার নবী বলেছেন আনা বাহরুল ইলম, আমি হলাম এলেমের সাগর। এই পৃথিবীতে একজন হলো এলেমের সাগর, তিনি হলো আমার আপনার কলিজার টুকরা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেইখানে কোষাকার এক হিন্দু পণ কি না কি তার ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর বানায় ফেলছে। মুসলমান তাদের বইয়ের মধ্যে রয়েছে। এই বইগুলি কেটে ফেলো, এই বইগুলি বল কারা লিখতেছে, এই অসভ্য মহিলা কি জ্ঞানী। এগুলি আমি দেখলাম, চেহারাতে দেখলে মনে হলো এক একটার বয়স মনে হলো 40 পাড়ি দিয়ে 50-এর কাছাকাছি চলে গেছে। এই যাই হোক 60, কেউ বলতেছে আমার তো যাই হোক 40-এর উপরেই হবে। 40-এর উপরে তাদের বয়স হয়ে গেছে। মাথার মধ্যে তো কাপড় দেখলাম না। আমার তো এগুলি পুরুষও মনে হলো না, নারীও মনে হলো না। এগুলি এখন বেশ্যাদের প্রতি দরদ এসেছে। এদেরকে আমি বলে বেশ্যা, আর ওই অসভ্য নারী বলে যৌন কর্মী। ওই বেটি কিসের কর্মী? কর্মী হতে পারে না। কিসের কাজ? এটা কোনো কাজ নয়। এটা মানুষের, মুসলিম তো দূরের কথা, পৃথিবীর কোনো ধর্মে যৌনকে এই ব্যবসা করার কোনো অনুমতি কোনো ধর্মে দেয়নি। সুতরাং আমার বোন, আপনার বোন, তার বোন এই রকমের যদি তাদের কর্মী বানায় দেয়, তাহলে দেখবে গার্মেন্টসের মেয়ে দেখবে আমি সারা মাস কাজ করে ওই সকালবেলা ফজরের পরে ঘুম থেকে উঠে সারাদিন কাজ করার পরে মাসে আমি বেতন পাই মাত্র 15 থেকে 20,000। আর আমি যৌন যেহেতু কর্মী ব্যবসা হয়ে গেছে, 4টা কর্ম হয়ে গেছে, আমি যদি কর্ম করি এই যৌন ব্যবসার সাথে যুক্ত থাকে, আমার মাসে ইনকাম হবে 1 থেকে 1.5 লাখ। কিসের আমি প্রতিদিন 20,000 টাকা মাসব্যাপী কামাইতে যাব? আমি এখানে দলে দলে মুসলিম নারীরা তখন যৌন কর্মী হতে থাকবে। এটা কি কোনো মুসলিম যৌন কর্মী দেশের মধ্যে সহ্য করতে পারে? ও আমার জাতি, আমি আপনার কাছে জানতে চাই। আমার তো সন্দেহ লাগে যে এই নারী কমিশনের মধ্যে যে নারী ঢুকানো হয়েছে, আমার মনে হয় আজকে তাদের বয়স হয়েছে, মনে হয় যৌবন বয়সে এদের সাথে যোগাযোগ ছিল, এদের সাথে সম্পর্ক ছিল, আত্মীয় ছিল। সেই জন্যই মনে হয় তারা যৌনতাকে এই দেশে প্রমোট করতে চাচ্ছে। মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে মানব না, মানতে দিব না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা?